আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসা প্রসঙ্গে মহামান্য হাইকোর্ট এর নির্দেশ অমান্য করে দায়িত্ব হস্তান্তরে টালবাহানা পেশে যাচ্ছেন এডক কমিটির মাদ্রাসা কর্তৃপক্ষ। আইনের ঊর্ধ্বে কেউ নন। স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসাকে ঘিরে নানা বিতর্ক তৈরি করা হচ্ছে। স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ শাহাবুদ্দিনকে দায়িত্ব হস্তান্তরে টালবাহানার অভিযোগে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েন। মহামান্য হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও দায়িত্ব হস্তান্তর না হওয়ায় বিজ্ঞ আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে প্রশ্ন তুলেছেন, এডক কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মইনুল হক কার সাথে ষড়যন্ত্রকারীদের পক্ষে আপিল করে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে গড়িমসি করছেন। অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ কার্যকর না করে বরং চিঠি সালাসালির মাধ্যমে বাস্তবায়ন এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই ঘটনাকে স্থানীয় আইনজীবী ও সচেতন মহল আইনের শাসনের প্রতি অমান্য এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য হুমকি হিসাবে দেখছেন। একটি চিঠি স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সভাপতি এডক কমিটি থেকে প্রেরিত, যেখানে উল্লেখ আছে যে সিভিল পিটিশন নাম্বার 3037/25 আপিল বিভাগে দাখিল করা হয়েছে এবং 7/8/2025 তারিখে এটি ক্লোজ লিস্টে রয়েছে। কিন্তু চিঠির ভাষা থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের 30/6/2025 স্থগিতাদেশ স্টে অর্ডার কার্যকর না করেই বরং ওই সময়ের মধ্যে আবার প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে। আইনগত দৃষ্টিকোণ: 1. হাইকোর্টের আদেশ কার্যকর বাধ্যতামূলক। বাংলাদেশের সংবিধান ও আদালত অবমাননার আইন অনুযায়ী হাইকোর্টের কোনো আদেশ দিলে তা অবিলম্বে কার্যকর করতে হবে, যতক্ষণ না আপিল বিভাগ সেটি স্থগিত করে। আপিল বিভাগে মামলার পিটিশন দায়ের করলেই হাইকোর্টের আদেশ স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না। স্থগিতাদেশ পেতে আপিল বিভাগ থেকে আলাদা নির্দেশ লাগবে। আদালত অবমাননা: কন্টেম্পট অফ কোর্ট। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা অমান্য করা হলে এটি কন্টেম্পট অফ কোর্ট হিসেবে গণ্য হবে। আদালত অবমাননার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, জরিমানা বা কারাদণ্ড হতে পারে। 3. এই চিঠির সমস্যা: এখানে হাইকোর্টের দেওয়া 3 মাসের জন্য স্থগিতাদেশের কথা উল্লেখ থাকলেও তার কার্যকর বাস্তবায়নের বদলে প্রশাসনিক পক্ষ আবার চিঠি দিয়েছে, যা আদেশ বাস্তবায়নে বিলম্ব বা ফাঁকি দেওয়ার প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে। যদি আপিল বিভাগ এখনও হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল না করে থাকে, তবে এই চিঠি জারি করা আইনসিদ্ধ নয়। হাইকোর্টের আদেশের সার্টিফাইড কপি এবং এই চিঠি দুটো একসাথে নিয়ে আপনার আইনজীবীর মাধ্যমে কন্টেম্পট পিটিশন আদালত অবমাননা মামলা করতে হবে। আদালতে প্রমাণ দিতে হবে যে আপিল বিভাগ এখনও হাইকোর্টের আদেশ বাতিল করেনি, অথচ মাদ্রাসা কর্তৃপক্ষ সেটি কার্যকর করেনি। এতে হাইকোর্ট সরাসরি সংশ্লিষ্টদের তলব করতে পারেন। আপিল বিভাগ যদি এখনও হাইকোর্টের আদেশ স্থগিত না করে থাকেন, তাহলে এই চিঠি দেওয়া আইনসিদ্ধ নয় এবং এটি আদালত অবমাননার মধ্যে পড়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।